জন্যে বিমান আসলো না কেন? একটা মাত্র বিমান কেন? সকলেই কি তাহলে এই একটা বিমানে আরূঢ় হয়ে ভগবদ্ধাম গমন করবেন? ভগবৎ পার্ষদগণ বললেন, না না, সকলের জন্যে ভগবানের ধাম থেকে এই দিব্য বিমান আসেনি। এই বিমানটি শুধুমাত্র গোকর্ণের জন্যে। সকলেই ভাগবত কথা শ্রবণ করেছেন ঠিক, কিন্তু সকলেই ভাগবতকে ঠিক সেই রকমভাবে মনন করেন নাই, চিন্তন করেন নাই। ওই জন্যে সকলের জন্যে বিমান আসেনি। তবে এই যে বিমান নিয়ে আসলাম আমরা, এই বিমানে গোকর্ণ মহারাজের ভ্রাতা দুন্দুকারী তিনি নারায়ণ স্বরূপে আরূঢ় হয়ে ভগবদ্ধাম যাবেন। এই যে ঘটনা বা এই যে কথা বা এই জাতীয় যে বিজ্ঞান, এই বিজ্ঞান সকলকে এখন দ্বিতীয়বার যদি আপনি ভাগবত চিন্তন করেন, ভাগবতের আয়োজন করেন, তাহলে এরা প্রত্যেকেই ভাগবত শ্রবণ করবেন এবং মনন করবেন। তাহলে আপনি আবারও একটা কথার আয়োজন করুন। তাহলে আমি আপনাদেরকে বলি, সুনিশ্চিতভাবে আপনাদের সকলের কল্যাণ হবে, সকলের জন্যেই ভগবানের দিব্য ধাম থেকে, বৈকুণ্ঠের থেকে বিমান আসবে। তো এই দেখুন, প্রথম কথায় যেমন পরীক্ষিতের উদ্ধার, পরীক্ষিত মহারাজ বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হলেন। দ্বিতীয় কথায় জ্ঞান বৈরাগ্যের চেতনা প্রাপ্ত। তৃতীয় কথায় এইখানে ধুন্ধুকারীর উদ্ধার, ভগবত ধামকে প্রাপ্ত হলেন। আবারও আরেকটি ভাগবত আয়োজন করলেন গোকর্ণ মহাশয়। সেই ভাগবত আয়োজন যখন করলেন, তখন সকলেই শ্রবণ করেছেন আর সকলেই মনন করেছেন। করলে একটা পিপীলিকা পর্যন্ত, ভূত প্রেত তো দূরের কথা, যারা ভাগবত শ্রবণ করেছিলেন সেই স্থানে যদি একটা পিপীলিকাও ছিল, সেই পিপীলিকাটাও ভগবত ধাম যাবার জন্যে, ভগবত ধাম গমনের জন্যে যজ্ঞ নারায়ণ পার্শ্বদত্ত দেহ লাভ করে, আর ওনারা এইভাবে সকলেই একসঙ্গে ভগবানের দিব্যধাম গমন করলেন। কারণ এইবার যখন কথা হলো, তখন অজস্র অজস্র বিমান এসে উপস্থিত হলো। শুধু কি তাই, এই ভাগবত কথায় যখন পূর্ণ হয়েছে, তখন বলছেন কীরকম করে উদ্ধার হলো। যেমন ভগবান রামচন্দ্র তার পার্ষদগণকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, যেমন পার্ষদগণকে নিয়ে তিনি নিজে লীলা সম্বরণ করলেন, পার্ষদগণেও সূর্য নদীতে স্নান করে করে আর সকলেই দিব্য রূপ ধারণ করে উদ্ধার পেয়েছিলেন। ঠিক সেই রকমভাবে শ্রী দেবর্ষিপাদ নারদকে এই যে ভাগবতের মহিমা শোনানো হচ্ছে কুমারগণ দ্বারা। এখন দেবর্ষিপাদ নারদ বুঝতে পারলেন, তিনি মনে মনে বিচার করলেন যে এই যে ভাগবতের কথা কুমারগণ আপনারা আমাদেরকে শ্রবণ করালেন, আমার মনে হয় এই ভাগবতের কথারূপে স্বয়ং কথা নয়, ভগবানকে আপনি আমাদের দান করেছেন। ধন্য ভাগবত, ধন্য। ভাগবতের প্রশংসা করছেন অকস্মাৎ সেই স্থানে ভাগবতের পরমাচার্য শুকদেব ভগবান তিনি আবির্ভূত হয়ে গেলেন সেই শোভায়। আর তিনি ভগবানের পরম মঙ্গলময় গুণের
যে ভাগবতের শ্লোক, সেই শ্লোকগুলোকে উচ্চারণ করতে করতে উপস্থিত হয়েছেন। यस्याननं मकरकुण्डलचारुकर्णा भ्राजोत्कपोलशुभगं सविलासहासं नित्योत्सवं न तत्रिपो ऋषिभिः पिबन्त्यः नार्यो नराश्च मुदिता কুপিতা নিমেষ। তিনি ভাগবতের পরম মঙ্গলময় ভগবানের দিব্য রূপ, ব্রজনন্দন, ব্রজবল্লভ, ব্রজনাথ, ব্রজবিহারীর দিব্য স্বরূপের চিন্তন করছেন, আর সেই শ্লোককে উচ্চারণ করছেন আর উপস্থিত হয়েছেন। সেইখানে